লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় 50,000 মানুষ মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কারণে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘ 3 দশকের ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়েছেন অনেকেই। সম্প্রতি টানা বর্ষণের ফলে চরগাজী, বড়খেরি, আলেকজান্ডার, চররমিজ, পাটারিরহাট ও চরফলকন ইউনিয়নে প্রায় 25টি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। চরগাজী ইউনিয়নটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানকার 12 কিলোমিটার এলাকা সম্পূর্ণ অরক্ষিত। স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে রিং বেড়িবাঁধ নির্মাণ করা হলে বাড়িঘর ও ফসলি জমি রক্ষা পাবে। তবে দুঃখজনক যে 3,100 কোটি টাকার ব্লক বাঁধ প্রকল্পের বাইরে রয়েছে এই ইউনিয়ন। বড়খেরি ইউনিয়নের প্রায় 5 কিলোমিটার এলাকাও অরক্ষিত, কারণ সদ্য নির্মিত 1 কিলোমিটার বাঁধ যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ভাঙনের ফলে রামগতি লক্ষ্মীপুর সড়কের মালিবাড়ি স্টিলের ব্রিজটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা গেছে, 33 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ প্রকল্পের কাজ চলমান। এই প্রকল্পের জন্য প্রায় 3,089 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুজ্জামান খান জানান, বাঁধের কাজ দ্রুত শেষ করার জন্য তারা সার্বক্ষণিক তদারকি করছেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান ও দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় জনগণের দাবি, দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণ করা হলে এই এলাকার মানুষদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।